শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। আর এই শ্রাবণ মাসে আমি আমার গোপালের সেবা কেমন করে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গেছে আর তারপরেই আমি এই ভিডিওটা শ্যুট করেছি, যদিও সেটা আর আপলোড করা হয়নি। তো ভাবলাম আজকে আপলোড করে দিই। আর এখন যেটা হয়, ভিডিও তোলা হয়ে যায় কিন্তু সেটাকে এডিট করা বা আপলোড করার হয়ে উঠছে না, আর গরমের কারণেই বলতে পারো। তো যাই হোক, এইদিকে দেখো গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলে দিলাম। রেগুলার যেমন করে ঘুম থেকে তুলি তেমনভাবেই তুললাম। এরপর আমি গোপাল সোনাকে স্নান করাবো। আর এখন যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে কিন্তু গোপালকে একটু বলবো বিশেষ করেই যত্ন করতে, কেননা শ্রাবণ মাস মানে মহাদেবের মাস আর একটা ভালো সময়। তো এই সময়টা গোপালকে একটু ভালো করে সেবা দিতে তোমরা চেষ্টা করবে। আর এইদিকে দেখো আমি গোপালের জন্য স্নানের জলটা রেডি করে নিলাম আর তারপরে স্নানটা করিয়ে দেব। আর আমি যেহেতু সকালবেলাতে গোপালকে স্নান করাই, তো সেই জন্য কিন্তু খুব সকালে অনেক কিছুর আয়োজন আমি করতে পারি না স্নানের জন্য। এই শ্রাবণ মাসে একটু দই দিয়ে বা দুধ দিয়ে গোপালকে স্নান করানো ভালো। কিন্তু ওই যে বললাম, আমি যেহেতু অনেক সকালেই গোপালকে সেবা দিই, সকালবেলা ঘুম থেকে তুলেই গোপালকে স্নান করাই, সেই জন্য কিন্তু আমি দুধ বা দই কোনোটাই এত সকালে জোগাড় করে উঠতে পারি না। কারণ খুব স্বাভাবিক, এত সকালে কোনো কিছুর আয়োজন করাটা মানে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা চেষ্টা করবে যে শ্রাবণ মাসে অন্তত সপ্তাহে একদিন গোপালকে দুধ দিয়ে বা দই দিয়ে স্নান করাতে, সেটা কিন্তু খুব ভালো হয়। আর শ্রাবণ মাস মানে আমরা জানি যে মহাদেবের প্রিয় রং সবুজ, আর সবুজ রঙের পোশাক কিন্তু এই সময় গোপালকে পরাতে পারো। তো যাই হোক, এইদিকে দেখো গোপালকে আমি ভালো করে মালিশ করে দিলাম চন্দন দিয়ে, আর তারপরে স্নানটা করে দিচ্ছি যে জলটা রেডি করেছিলাম সেইটা দিয়ে। আর শ্রাবণ মাস মানে বর্ষাকাল, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই বর্ষাকাল কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না বলতে গেলে, কারণ সেই গরমটা রয়েই গেছে। তো বর্ষাকালেও যে এত পরিমাণে গরম হয় সেটা আসলে সত্যি বোঝা যাচ্ছে এখন। তো এইদিকে দেখো গোপালকে আমি স্নানটা করালাম আর তারপরে রেডি করিয়ে শৃঙ্গার করাবো, শৃঙ্গার করিয়ে ভোগ নিবেদন করব। তো এই সময়টা গোপালকে কিন্তু তোমরা একটু ভালো করেই সেবা দিও। আর বর্ষাকাল যেহেতু, যখন একটু বৃষ্টি থাকবে, একটু ঠান্ডা ওয়েদার থাকবে, তখন একটু চন্দনটা কম ব্যবহার করো, বাকি সময় চন্দনটা দিতে পারো। গরমকালে চন্দন দিয়ে গোপালকে সেবা করাটা ভালো, গোপালের শরীর এতে ঠান্ডা থাকে। এবং গোপালকে দুধের তৈরি খাবারের ভোগ এই সময়টা নিবেদন করতে পারো। তো এইদিকে দেখো গোপালকে জামাটা পরিয়ে দিলাম, এরপরে অল্প একটু শৃঙ্গার করিয়ে দেবো। তো আমি কিন্তু প্রতিদিন একই রকম করেই গোপালের সেবা করি, শুধু বিশেষ দিনগুলোতে একটু বিশেষভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। যদিও এখন সেটা সম্ভব হয় না, আগে যেটা হতো আমি বিশেষ দিনগুলোতে একটু নিজের হাতে খাবার তৈরি করে গোপালকে দিতাম, কিন্তু এই সময়টা আর সেটা সম্ভব হয়ে উঠছে না কিছু অনেক তৈরি করে দেওয়াটা। তো সেই জন্য যা থাকে ঘরে সেই দিয়েই আমি গোপালের সেবা করে থাকি। তো তোমরা কিন্তু এই সময়টা গোপালকে নিজের হাতে খাবার তৈরি করে দিতে পারো, ভোগ রান্না করে দিতে পারো। আর দুধের তৈরি মিষ্টি জাতীয় খাবার হোক বা দুধের তৈরি যে কোনো খাবার গোপালকে এই সময় দিতে পারো। গোপালের দুধের তৈরি খাবার অনেক বেশি পছন্দের, সেটা আমরা সকলেই জানি। তো এদিকে দেখো গোপালকে পাগড়ি পরালাম, আজকে অনেক দিন পরে গোপালকে পাগড়ি পরিয়ে দিলাম, এবং তারপরে ময়ূরের পেখম, যেটা গোপালকে দিতেই হয়, সেটা দিলাম, এবং ঝুনঝুনিটা রাখলাম, এবং হাতের বাঁশিটা সবশেষে দিয়ে দেবো। তো সবশেষে শৃঙ্গার হয়ে যাওয়ার পর একটুখানি চন্দনের তিলক পরিয়ে দিলাম, এরপর আমি ভোগ নিবেদনটা করব। আর সকালবেলাতে আমি প্রত্যেক দিনই গোপালকে ড্রাই ফ্রুটের ভোগ নিবেদন করে থাকি, প্রতিদিনই সেটাই করি এবং আজকেও সেটাই করলাম। তো আজকে ড্রাই ফ্রুট দিলাম এবং একটুখানি মিষ্টি যেহেতু দিতে হয় ফল দিলে, সেই জন্য বাতাসা দিয়ে দিলাম। তো গোপালের সাথে সাথে সকল ঠাকুরের সেবাটাই আমি এখনই করছি, এবং সেবা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করব
যে কিভাবে কি করলাম না করলাম। সবটা শেয়ার করছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্য অল্প কিছুই শেয়ার করছি। এবং বর্ষাকালে গোপালের সেবা কিভাবে করতে হয় সেটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই বছর বর্ষা সেইভাবে শুরুই হচ্ছে না, তো কি আর শেয়ার করব, গরমটাই চলছে এখনও পর্যন্ত, সেই জন্য আর শেয়ার করতেও পারছি না। তো যাই হোক, বর্ষাকালে কিভাবে গোপালের সেবা করতে হয় যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, এইদিকে দেখো আরতিটা আমি করছি, এবং আরতি করা হয়ে গেলে তারপর সকল ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর আমি গোপালকে এবং রাধা মাধবকে একটু খাইয়ে দেবো। রাধা মাধবকে খাওয়াবো না, যদিও গোপালকে একটুখানি খাইয়ে দেবো। বাসিটা নামিয়ে দিলাম গোপালের এবং শ্রীকৃষ্ণের, এবং তারপরে গোপালকে একটুখানি নিজের হাতে খাইয়ে দিই, যেটা আমি প্রত্যেক দিনই দিই। এবং গোপাল যেহেতু ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা, সেই জন্য কিন্তু গোপালকে একটুখানি নিজের হাতে খাইয়ে দিতে হয়। আর এরই সাথে আমি আমার আজকের শ্রাবণ মাসের গোপালের সেবার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা তোমাদের গোপালের সেবা কীভাবে করছো সেটা আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।